পদ্মা নদীর উপর সেতু নির্মাণ বাংলাদেশের অর্জিত অন্যতম একটি মাইলফলক। 2022 সালের 25শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে এই পদ্মা সেতু। এই সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এক অন্য মাত্রায় পৌঁছেছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 20টি জেলা যুক্ত হয়েছে। এই সেতু দিয়ে সরাসরি যাওয়া যাবে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী। পদ্মা সেতুর মাধ্যমে এসব জেলায় আগের তুলনায় প্রায় অর্ধেক সময়ে যেতে পারছে দেশের জনগণ। বহু বছর ধরে জ্যাম, ফেরি ও লঞ্চের ঝামেলা এবং আবহাওয়ার কারণে সংকটে ভোগা দক্ষিণবঙ্গের মানুষের কাছে তাই পদ্মা সেতু এখন একটি আশীর্বাদের নাম। সেতু উদ্বোধন হওয়ার পরপরই দক্ষিণাঞ্চলের 21টি রুটে চালু করা হয়েছে বিলাসবহুল বাস। ফলে বিমান ও নদীপথের যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে বেড়েছে সেতু পথের যাত্রী। জ্যামের কারণে 5 থেকে 6 ঘন্টা তীরে অপেক্ষা করা মানুষ এখন 5 মিনিটেই পাড়ি দিচ্ছে খরস্রোতা পদ্মা। একদিকে পদ্মা বহুমুখী সেতু যেমন মানুষের সময় বাঁচাচ্ছে ও নদী পার হওয়া মানুষের জীবনের ঝুঁকি কমাচ্ছে, অপরদিকে বাড়াচ্ছে জীবনযাত্রার মানও। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সাথে যুক্ত হওয়া জেলাগুলোর মানুষ সরাসরিভাবে উপকৃত হচ্ছে। এমনকি সেতু চালু হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথেও দূরত্ব কমে গেছে বাংলাদেশের। আগের মতো পাটুরিয়া দৌলদিয়া ঘাট দিয়ে এখনো কলকাতার বাস চললেও যাত্রীদের ব্যাপক হয়রানির কারণে ঢাকা, খুলনা, কলকাতা রুটের বাস পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। পদ্মা সেতুর কারণে এই রুটে আগের তুলনায় যাত্রীদের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা। ফলে বাংলাদেশ ও ভারতের যোগাযোগ ব্যবস্থার লক্ষণীয় উন্নয়ন সাধিত হবে বলেই ধারণা করছে সংশ্লিষ্টরা। মূলত রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন সাধন করে দেশের ব্যবসা বাণিজ্য ও জীবনের মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এই পদ্মা সেতু। গত 25শে জুন উদ্বোধনের পর থেকেই বাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচল শুরু হলেও পদ্মা সেতুর রেল যোগাযোগ স্থাপনের কাজ সম্প্রতি হাতে নিয়েছে সরকার। তবে রেল সংযোগের আগেই পদ্মা সেতুর মাধ্যমে দেশের পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের মংলা বন্দর সরব হয়ে উঠেছে। পদ্মা পাড়ি দিয়ে খুব সহজেই ঢাকা ও ঢাকার পাশের শিল্প এলাকাগুলো থেকে পণ্য চলে যাচ্ছে মংলায়, আর সেখান থেকেই জাহাজে নানা দেশে রপ্তানি হচ্ছে দেশি পণ্য। তাই পদ্মা বহুমুখী সেতু তৈরির মাধ্যমে বাংলাদেশের জিডিপি যে 1.2 হারে বৃদ্ধি পাওয়ার আশা করা হচ্ছিল, এখন তা বাস্তবেই রূপান্তর হচ্ছে।